আসসালামু আলাইকুম গাইস, দেখতে দেখতে কিন্তু ঈদুল আজহা চলে এসেছে। ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য কি আমাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার বানাতে হবে না? তাহলে দেরি না করে চলে আসেন সরাসরি আপনার মোবাইলের স্ক্রিন থেকে প্লে স্টোরে। আর যদি আইফোন ইউজার হয়ে থাকেন অবশ্যই অ্যাপ স্টোরটা ওপেন করে নেবেন। তারপর সার্চ বারে ক্লিক করবেন, এইখানে সার্চ করবেন ঈদ মুবারক পোস্টার। এই যে দেখেন লেখা রয়েছে ঈদ মুবারক পোস্টার, এই লেখাটা লিখে এখানে সার্চ করবেন। ওকে, তারপর উপরে যেটা আসবে এই লোগোটা দেখে আমি আপনাদেরকে আরও ক্লিয়ার দেখাইতেছি। এই লোগোটা দেখে এখান থেকে, এই যে দেখেন এই লোগোটা দেখে এখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমার কিন্তু অলরেডি এখানে ওপেন করা রয়েছে, আমি আগে থেকে এটা সুবিধার জন্য ইনস্টল করে রেখেছি। এবার আমি ওপেনে ক্লিক করে চলে আসলাম সরাসরি অ্যাপসের ভিতরে। প্রথমে আপনারা যখন ইনস্টল করবেন তখন এখানে অ্যালাউ চাইবে, এটা আপনি পারমিশনটা দিয়ে দিবেন। ওকে, তারপর এখানে অনেকটা টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে মিক্স রয়েছে, তো আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে প্রথম ফার্স্টে, যেহেতু আমরা ঈদুল আজহার জন্য এই টেমপ্লেটগুলো ইউজ করব, তাহলে এই যে দেখেন উপরে ঈদুল আজহা লেখা রয়েছে, সিম্পলি আমরা এখানে এটা টাচ করে দিব। ওকে, তারপর অ্যাড আসতে পারে, যেহেতু এটা ফ্রি ইউজ করব আমরা। অ্যাডগুলো আসলে আপনি এখানে দেখবেন, দেখার পরে এখান থেকে ক্রক্সে ক্লিক করে ক্রক্স করে দিবেন। ওকে, তারপর এখানে ঈদুল আজহার উপরে টাচ করবেন আবারও। টাচ করে দেওয়ার পর এখানে শুধু ঈদুল আজহার জন্য টেমপ্লেটগুলো চলে আসবে। যে কোনো টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন। আরও একটা কথা, এগুলা কিন্তু সম্পূর্ণ টেমপ্লেট ফ্রি ইউজ করতে হবে আমাদেরকে, যার কারণে কিছু সময় অ্যাড আসবে, ওই অ্যাডগুলো আমাদেরকে একটু ধৈর্য সহকারে ওয়াচ করতে হবে। তো ধরেন আমি এই টেমপ্লেটটা ইউজ করব, আপনারা সম্পূর্ণ টেমপ্লেট এখান থেকে ইউজ করতে পারবেন। চাইলেই কোনার থেকে প্রিমিয়াম কোয়ালিটিরও টেমপ্লেট ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে নর্মালি দেখাইতেছি, স্যাম্পল। তো আমি এই টেমপ্লেটের উপরে টাচ করলাম। তারপর এখন আমাদেরকে এটা আনলক করতে হবে। আনলকের উপরে একটা টাচ করব। টাচ করার পর কিছুক্ষণ অ্যাড আসবে, এই অ্যাডটা আমাদেরকে ওয়াচ করতে হবে। দেখেন অ্যাড কিন্তু চলে এসেছে। এখানে 30 সেকেন্ড চাইবে, 5 সেকেন্ড চাইবে, বা 1 মিনিটও চাইতে পারে। তো এটা অ্যাড দেখার পর এখানে ক্রক্স আসবে, ক্রক্সে টাচ করে এটা ক্রক্স করে দিবেন। ওকে, তো আমি এটা ক্রক্স করে দিলাম। তারপর ওপেন নামে টাচ করবেন। ওপেন নামে টাচ করলে কিন্তু এই টেমপ্লেটটা ওপেন হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, দেখেন ওপেন হয়ে গেছে। এখন এখানে দুইটা অপশন আমরা পেয়ে যাব। সরাসরি ক্যামেরাতেই ফটো তুলে কিন্তু এটা আমরা ইউজ করতে পারবো, বা এখান থেকে গ্যালারি থেকে ফটো নিয়ে আমরা ইউজ করতে পারবো। দুইটা অপশন পেয়ে যাব। তো আমি এখান থেকে গ্যালারিতে টাচ করে দিলাম। এবার নিয়ে আসবে আপনার ফোনের গ্যালারিতে। আমি আমার চলে আসলাম ফোনের গ্যালারিতে। তারপর এখান থেকে যে ফটোটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন ওই ফটোটা এখান থেকে আপনি খুঁজে বের করে সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এই ফটোটা ইউজ করব, এটার উপরে টাচ করলাম। এখন এখানে দুইটা অপশন পেয়ে যাবেন। ওকে, একটা রয়েছে ক্রপ, একটা রয়েছে ডোন্ট ক্রপ। যদি আপনি ফটোটা কাটার ইচ্ছা হয় তাহলে ক্রপে ক্লিক করে কাটতে পারবেন, আর যদি কাটার ইচ্ছা না হয় তাহলে এখান থেকে ডোন্ট ক্রপে ক্লিক করে সরাসরি আপনি টেমপ্লেটের ভিতরে চলে আসবেন। আবার অ্যাড আসলো, তো এইটা আমি এখানে একটা ক্রক্স করে দিলাম। ওকে, একটা ক্রক্স করে দেওয়ার পর এই যে দেখেন ভিতরে কিন্তু ফটো চলে এসেছে, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। এই যে দেখেন, এখন এখান থেকে আমাদেরকে আঙ্গুলের সাহায্যে ফটোটা নিয়ে আসতে হবে। দুই আঙ্গুলের সাহায্যে কিন্তু সম্পূর্ণ কিছু এখানে করার সুযোগ আর রয়েছে। গাইস নিচে কিন্তু আপনার নাম লিখতে পারবেন, পদবি দিতে পারবেন, ঠিকানা দিতে পারবেন। ভিডিও লং হয়ে যাবে যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। এইটা বসানো হয়ে গেলে উপরে দেখেন সেভ পেয়ে যাবেন, এখানে সেভ। জাস্ট এখানে এটা টাচ করে দিবেন। ওকে, টাচ করে দেওয়ার পর আবারও অ্যাড আসতে পারে, কিছুক্ষণ অ্যাডটা অপেক্ষা করবেন। যেহেতু আমরা ফ্রি অ্যাপসটা ইউজ করবো যার কারণে একটু অ্যাড আসবে, এগুলো আমাদেরকে সইতে হবে। তারপর দেখেন অ্যাডটা শেষ হয়ে গেছে। এখন ক্রক্সে এটা টাচ করব। টাচ করে দেওয়ার পর সেভের অপশন আসবো, এখানে আমরা ভিউ ইমেজে ক্লিক করলে কিন্তু সরাসরি আমরা এই ফটোটা দেখতে পারবো। সেভ হয়ে কিন্তু অলরেডি গ্যালারিতে চলে গেছে। এখানে ভিউ ইমেজে ক্লিক করলে কিন্তু আমরা সরাসরি এই টেমপ্লেটটা দেখতে পারবো। এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করে দিলাম। দেখেন একটু অপেক্ষা করেন। এই যে দেখেন এখানে কিন্তু আমরা ঈদুল আজহার ব্যানারটা এখানে খুব সুন্দরভাবে আমরা বানিয়ে নিতে পারলাম অল্প সময়ের ভিতরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন।